শক্তিটাকে কমিয়ে তারপর সিড তৈরি করা হয়। সেই সিড থেকে তারপর ভ্যাকসিন প্রোডাকশন করা হয়। সেই ভ্যাকসিন প্রোডাকশনের পর আমাদের আমরা ফ্রিজে রাখি। ফ্রিজ থেকে আবার কোল্ড মানে গাড়ি আছে, কোল্ড ভ্যান আছে, সেই ভ্যানের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় পৌঁছে দিই। সেখানে আবার তারা আবার সেই ফুল চেইন বলা হয় এটা, মানে যে টেম্পারেচারে আমি প্রোডাকশনটা করেছি, মানে ডিপোজিট করেছি, সেই টেম্পারেচারে আবার আমাকে মাঠ পর্যন্ত নিয়ে আমরা যে পর্যন্ত মুরগিকে দিব, মুরগি দেওয়ার আগ পর্যন্ত ওই টেম্পারেচারটা আমাকে মেনটেন করতে হবে। এটার যদি ঘাটতি ঘটে, এখনো বেশি হয়ে যায়, কোনো কম হয়ে যায়, আপনি আনতে গেলেন, আপনি ভাবলেন যে আমি বরফ দিয়ে আনলাম না, আপনি হাতে করে আচ্ছা এইখান থেকে এমনিতে যেতেছি, এটা নিয়ে যায়, আচ্ছা আমি ময়মনসিংহ থেকে নেত্রকোনা যাবো, একটু দূর, বেশি কতক্ষণ লাগবে, আচ্ছা একটু ভ্যাকসিন দিয়ে বরফ ছেড়ে চলে গেল, যাই নিয়ে আবার ফ্রিজে রাখবো, আচ্ছা রাখলাম, একটু পরে রাখতেছি, দেখি ফ্রিজে জায়গা করি, এর মধ্যে কিন্তু ভ্যাকসিন নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এগুলো কি আপনারা দেখেন কিনা? হ্যাঁ, যারা আপনারা ডিলার আছে, যারা ভ্যাকসিন দেন, এগুলো আপনি দেখেন কিনা? কারণ আপনার ক্ষেত্রে খুবই সাইন্টিফিক একটা বিষয়, যে পর্যন্ত মুরগি শরীরে ঢুকবে। এখন আপনি বলতে চান স্ট্রেনের জন্য আপনার ভ্যাকসিন খারাপ, আমি মনে করি না। কারণ আমি তো আমার দেশি আইসোলেট দিয়ে তৈরি করেছি। বিদেশি যে রাশিয়া থেকে আপনি যেটা নিয়ে আসছেন, বা ইন্ডিয়া থেকে, ইন্ডিয়া আমার সাথে কিছুটা মিলতে পারে, রাশিয়া কিন্তু আমার স্ট্রেনের সাথে নাও মিলতে পারে, সে তার স্ট্রেন অন্যটা হতে পারে, কিন্তু আমার যে দেশি যে স্ট্রেন যেটা, সেটাই সবচেয়ে অ্যাপ্লিকেবল আমাদের দেশের মুরগির জন্য। কারণ আমরা ওই স্ট্রেন থেকে আমরা সিড তৈরি করেছি, ওইটাকে প্রোটেকশন দেওয়ার জন্য আমার দেশের যে ভ্যাকসিন, সেটাই সবচেয়ে সবচেয়ে অ্যাপ্লিকেবল এবং কার্যকরী। তো সেই বিষয়গুলো আপনাদের জন্য নলেজ থাকতে হবে, ভ্যাকসিন সম্পর্কে আপনাদের নলেজ থাকতে হবে, ভ্যাকসিন কীভাবে রাখবেন, ভ্যাকসিন কীভাবে দিবেন। আমরা বললাম না, মুরগির বডিতে দেওয়া পর্যন্ত আপনাকে সতর্ক অবস্থায় থাকতে হবে, যে এটা একটা বিষয়। দেন আপনাকে যেতে হবে যে এটা তো গেল এখন ভ্যাকসিনের বিষয়, যে আপনার এখন এআই সম্পর্কে একটু বলি। যে আগে আপনারা কেউ বলেছেন যে তাকে পুড়ে দিবে, বা ভয়ে তার স্ট্যাম্পিং আউট করে ফেলবে, তুলে ফেলবে মাটিতে, এই ভয়ে কেউ আসছে। একটা সময় ছিল যে তখন যে আমাদের বলেছেন স্ট্র্যাটেজি ডেভেলপ হয়। এখন আমাদের যে স্ট্র্যাটেজি চলছে, সেখানে ঠিক আছে যে আপনার মুরগি যদি ভ্যাকসিন করা থাকে, আপনার যদি ফার্ম ভ্যাকসিন করা থাকে, ডেওলচিকেও এখন ভ্যাকসিন দেওয়া হয়। তো যদি ডেওলচিকে ভ্যাকসিন করা থাকে এবং পরবর্তীতে আপনি বাকি মুরগিকেও যদি ভ্যাকসিন করেন, তাহলে আপনার ফার্মে যদি 10টা মুরগি মারা যায়, সে 10টা পুতলেই হবে। অবশ্যই পুঁতেই ফেলতে হবে, ফেলা যাবে না কোথাও, পুঁতেই ফেলতে হবে। কারণ হচ্ছে আপনার আশেপাশে কথা চিন্তা করতে হবে, আপনার মুরগি তো আরো রয়ে গেছে, আপনার নিজের কথা আগে চিন্তা করবেন, আর পরের কথা পরেই বলতেছি। আপনার নিজের স্বার্থেই আপনাকে মাটির নিচে পুঁতে ফেলতে হবে, এবং যেখানে পুঁততে সেখানে চুন এবং নিজের প্লেটের যা আছে সেগুলো ছিটাই দিতে হবে। আর যদি আপনার ভ্যাকসিন করা না থাকে, আমি বলতেছি, যদি ভ্যাকসিন করা না থাকে, সব মুরগি আপনাকে স্ট্যাম্পিং আউট করে ফেলতে হবে, ঠিক আছে? তাহলে আপনার ভ্যাকসিন করাটা খুব জরুরি। আমি বলবো যে আপনাদের যাদের সামর্থ্য অনুযায়ী আপনার ভ্যাকসিনটা করে ফেলবেন। হ্যাঁ, আর যদি ভ্যাকসিন করা না থাকে, তাহলে যদি একটা যদি বার্ড ফ্লু দেখা দেয় বা পজিটিভ দেখা দেয়, তাহলে সাজেশন আসবে যে আপনার পুরাটা আমরা যদি সংক্রমণ মানে ফার্ম হিসেবে যদি আমরা ঘোষণা করি, তাহলে সমস্ত স্ট্যাম্পিং আউট করতে হবে। যদি না করেন, এটা যদি আমরা বাজারে পাঠান, এটা হবে অসততা, সেটা হবে শিশু শাসনের বাইরে চলে যাবে। আপনি যদি ফার্মে দেন, তাহলে বাজারে দেন, সেই বাজার থেকে মানুষ কিনবে, এখান থেকে আরেকটি বাড়িতে যাবে, সারা বাংলাদেশ জুড়ে সেটা ছড়বে। তো সেই জায়গায় আপনার সুশাসন আসতে হবে, সেই জায়গায় আপনাকে সতর্ক থাকতে হবে যে আমার ক্ষতি হয়েছে, আমার ক্ষতি হোক, আমার সারা দেশের মানুষের ক্ষতি হওয়ার কোনো প্রয়োজন নেই, সেই জায়গায় আপনাকে কাজ করতে হবে। তারপরে আসি আমরা যে আচ্ছা, এখন সেই এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, সেটা কিন্তু এখন আরো পর্যায়ে আসবে। আমরা ভাবি যে সে তো জীবাণু, কি আমার করবে, আমি মানুষ, সে জীবাণু, তার শক্তি আমার চেয়ে অনেক বেশি। আপনি দেখেছেন কোভিডের সময় মানুষকে কিভাবে সহায় দিচ্ছে, কিভাবে ধ্বংস করছে, আমরা চোখেও দেখতে পারি না যে কে করছে কাজ, আমরা অদৃশ্য শত্রু। তো সেই এভিয়ান ইনফ্লুয়েঞ্জা এখন দেখা যাচ্ছে যে ম্যামালেও চলে আসছে। কোনো দেশ, লাওস, কম্বোডিয়া, কোনো দেশে মানে সিংহের বাঘেও কিন্তু এই মধ্যে দেখা যাচ্ছে। তো আমাদের আরো সতর্ক করতে হবে। আমাদের গরুকে যদি যাওয়া শুরু করে দেয়, ছাগলে যদি যাওয়া শুরু করে দেয়, তারা তো স্ট্রেন বদলায়, তারা পরিবেশের সাথে স্ট্রেন বদলায়। তো তারা যদি তখন যদি আমাদের, তাহলে কিন্তু আমাদের একটা মহাবিপদ। সেই জায়গা থেকে আমাদের সতর্ক হতে হবে, আমাদের কীভাবে প্রোটেকশন দিব, কীভাবে আমরা আমাদের প্রতিরোধ করে আমরা ইয়ে করবো। তো তারপরে আসছে যে ভাইরাল ডিজিজ। আপনি জানবেন, তার কোনো ট্রিটমেন্ট নেই। ভাইরাল